নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে সেটা নিয়েই আজকের আলোচনা। রাশি অধিপতি শনির অবস্থান মাসের প্রথম ভাগে শুভ অবস্থায় থাকার কারণে এই সময়ে শারীরিক সুস্থতারই নির্দেশ করছে। যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন তাদের কিন্তু এই মাসের প্রথম ভাগে বেশ কিছুটা শারীরিক সুস্থতা নির্দেশ করছে, অর্থাৎ বেশ কিছুটা শারীরিক সুস্থতা তারা অনুভব করবেন। তবে মাসের দ্বিতীয় ভাগে গ্রহগত অশুভ প্রভাবের কারণে এবং রাশি অধিপতিরও অশুভ প্রভাবে অশুভ অবস্থানের কারণে স্বাস্থ্য বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। খাদ্য খাবারের প্রতি যেমন নজর রাখতে হচ্ছে, তেমনই কানের কোনো সমস্যার কারণে একটু ভোগার প্রবণতা যেমন থাকবে, তেমনই গ্রহগত অশুভ প্রভাবের কারণে চলাফেরায় বিশেষভাবে সচেতন। চোট আঘাত লেগে রক্তপাতেরও সম্ভাবনা থাকবে। সুতরাং মাসের দ্বিতীয় ভাগটা একটু সচেতন থাকতে হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী, তাদের মাসের প্রথম ভাগটা কিন্তু খুব একটা অনুকূলে থাকছে না। এই সময় চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকার কারণে পড়াশোনায় বেশ কিছুটা বাধাবিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে। তবে মাসের দ্বিতীয় ভাগে যেহেতু চতুর্থ ভাবের অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত থাকার কারণে পড়াশোনায় যথেষ্ট পরিমাণে পরিশ্রম করার মানসিকতা থাকবে, যথেষ্ট অধ্যবসায়ের মানসিকতা এই সময় দেখা দেবে, অর্থাৎ দ্বিতীয় ভাগটা যথেষ্ট নিজেদের অনুকূলে থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ সময়, কারণ পঞ্চম ভাবের অধিপতি শুক্র উচ্চ রাশিতে অবস্থিত থাকার কারণে পড়াশোনায় যথেষ্ট সফলতা নির্দেশ করছে। এই সময় যথেষ্ট পরিশ্রম করার মানসিকতা যেমন দেখা দেবে, তেমনই অধ্যবসায় একাগ্রতারও কিন্তু এই সময় মধ্যে দিয়ে চলবে। তার জন্য এই সময় যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতে যেমন সফলতা অর্জন হবে, তেমনই উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে যাওয়ার পরিকল্পনাও যদি থাকে তাতেও কিন্তু এই সময়টা সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। সুতরাং উচ্চ বিদ্যার্থীদের জন্য পুরো সময়টা বিশেষ সফলতার নির্দেশ করছে। ফিনান্সিয়াল পজিশন বেশ ভালো আশা করা যায় মাসের প্রথম ভাগে। গ্রহগত শুভ প্রভাবে আর্থিক বিষয়টা বেশ মজবুত থাকবে, যথেষ্ট পরিমাণে সঞ্চয় আশা করা যায়, অর্থাৎ এই সময়টা কিন্তু আনএক্সপেক্টেড একটা ফিনান্সিয়াল গেনের সম্ভাবনা থাকছে। তবে মাসের দ্বিতীয় ভাগে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে। অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে চিন্তা বৃদ্ধি যেমন পাবে, তেমনই এই সময় ব্যয় বৃদ্ধিরও কিন্তু একটা প্রবণতা থাকছে। সুতরাং সঞ্চয়ের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হবে, অর্থাৎ অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে একটু কেয়ারফুলি থাকতে হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের মাসের দ্বিতীয় ভাগে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময়। কর্মরাশি অধিপতি শুক্রের অবস্থান উচ্চভাবে থাকার কারণে এই সময় কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সফলতার নির্দেশ করছে। কর্মক্ষেত্রে একটা নিজস্ব কনফিডেন্স যেমন বাড়বে, তেমনই কাজের প্রতি একটা আগ্রহ দেখা দেবে। কর্মক্ষেত্রে অন্যদের থেকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট এই সময় পাবে, তার সাথে সাথে একটা দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে নিজের কনফিডেন্স যেমন রাখতে হচ্ছে, তেমনই যারা কোনো রকম ফিল্ড ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ সময়। এই সময় সফলতার দিকটা বেশ ভালো নির্দেশ করছে, যেমন তেমনই অর্থনৈতিক দিকটাও বেশ উন্নত আশা করা যাচ্ছে, অর্থাৎ প্রমোশনেরও কিন্তু একটা নির্দেশ করছে। মাসের দ্বিতীয় ভাগে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় কোনো রকম অবৈধ কোনো কাজে যাতে যুক্ত হতে না হয় সেদিকে যেমন নজর রাখতে হবে, তেমনই যাতে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনোভাবে বদনাম না হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হচ্ছে, নতুবা কাজে ক্ষতি হওয়ার একটা প্রবণতা থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রেও বিশেষত শুভই বলা চলে। মাঝে মধ্যে কোনো রকম সমস্যা এলেও সার্বিকভাবে কিন্তু ব্যবসা ক্ষেত্রে সফলতার দিকটাই নির্দেশ করছে। নিজের প্রতি ব্যবসা সংক্রান্ত বিষয় নিজের প্রতি যথেষ্ট কনফিডেন্স এই সময় ধরে রাখতে হবে। নতুন কোনো উদ্যোগ যদি পরিকল্পনা থাকে, অর্থাৎ নতুন কোনো ব্যবসার পরিকল্পনা থাকলে এই সময় শুরু করা যেতে পারে। তবে পুরো সময়টা নিজের আচার আচরণ ব্যবহার কথাবার্তায় সচেতন থাকতে হচ্ছে। যারা মকর রাশির জাতক জাতিকারা এই কথাবার্তা ব্যবহার আচার আচরণের জন্য অন্যদের সাথে যাতে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম ব্যাঘাত না ঘটে নজর রেখে চলতে হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা
নিজস্ব ব্যবহার আচার আচরণের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে। আর এই দিকটা যদি যথেষ্ট সচেতন থাকা যায় তাহলে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে মজবুত থাকবে, নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনও কিন্তু আরও মজবুত হবে। এই পুরো সময়টার মধ্যে পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান যেমন আশা করা যেতে পারে, তেমনই ধর্মীয় স্থানে ভ্রমণেরও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা সম্পর্ক আরও মজবুত হবে আর দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। তবে মাসের দ্বিতীয় ভাগে ভাই বোন যদি থেকে থাকে তাদের সাথে সম্পর্কের একটা অবনতি যেমন দেখা দিতে পারে, তেমনি বাবার সাথেও কিন্তু মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে ভাই বোন এবং বাবার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা তিক্ততা তৈরি হবে, সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। তাছাড়াও চারিত্রিকভাবে যাতে কোনো রকমভাবে বদনাম না আসে, এই মকর রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত, যারা দীর্ঘদিন ধরে বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের এই পুরো সময়টা যথেষ্ট নিজেদের অনুকূলে থাকবে, অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে, এমনকি পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য পুরো সময়টা যথেষ্ট শুভ, আয় উপার্জন বৃদ্ধি পাবে, কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা যেমন থাকছে, তেমনই ভালো ভালো যোগাযোগও আশা করা যায়। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে একটা সফলতা, আয় বৃদ্ধি এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। মকর রাশি জাতক জাতিকারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের 15, 21, 30 এবং এপ্রিল মাসের 3, 5, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র শুভ না তাদের জন্য মার্চ মাসের 18, 22, 31 এবং এপ্রিল মাসের 4, 8, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের জন্য মার্চ মাসের 16, 23, 28 এবং এপ্রিল মাসের 2, 5, 10 তারিখ শুভ। শুভ দিক দক্ষিণ দিক অথবা পশ্চিম দিক। শুভ বার শনিবার এবং শুক্রবার। যে কোনো শুভ কাজের দিন যেমন শনিবার অথবা শুক্রবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে, তেমনই শুভ কাজের দিনে নীল রং অথবা সাদা রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। মকর রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে মকর রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।